এখন আসছি শ্রীপুরে যে গাড়ির সিন্ডিকেটটা কি দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু গাড়িতে লোক তারাও নিবে না, আবার অটোয় যাবো সেটাও যাচ্ছে। অটোয় উঠে শ্রীপুর যাচ্ছি। দেখেন গ্রামের কি সুন্দর পরিবেশ। এখানে কিন্তু ডবল ব্রিজ, দুটো খালের মুখ এখানে, আর এখানে ব্রিজের কাজ চলছে। পাশেই কিন্তু কুমার নদীতে কিন্তু অনেক পানি থাকে, শুকনোর সময় একটু কম থাকে, অনেক পানি থাকে এবং মাছ থাকে। আর রাস্তার দুই সাইডে কত সুন্দর সুন্দর আম গাছ এবং গ্রামের যে পরিবেশটা সত্যি অসাধারণ। আমরা অটো উঠে এখন যাচ্ছি শ্রীপুর। চলে আসছি, দেখেন শ্রীপুর বাজার ভিতরে ঢুকছি। কাজকর্মের সময় তো এই কারণে বাজার ঘাটের লোকজন একেবারেই কম। এখন আসছি শ্রীপুরে যে গাড়ির সিন্ডিকেটটা কি দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু গাড়িতে লোক তারাও নিবে না, আবার অটোয় যাবো সেটাও যাইতে দিবে না। এই যে ড্রাইভার এখানে উড়া যায় দেখেন, এই যে সুযোগ সুবিধা দেখেন। এই যে সিএনজি গুলা, এগুলা কিন্তু ওরা শ্রীপুর এখানে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সিন্ডিকেট তৈরি করে। এরা যে দেখতে পাচ্ছেন গাড়িগুলা, এরা কিন্তু সামান্য যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু নিতে চায় না। এই যে গাড়ি যাচ্ছে, আপনি অটোয় যাবেন সেটাও নিবে দিব না, এসব দালাল। মাগুরা নতুন বাজার সিএনজি স্ট্যান্ডে কেবলমাত্র লাভলাম। এখন দিয়ে অটোয় 5 টার্মিনালে যাব। এদিকে শ্রী শ্রী বাসন্তী পূজা হচ্ছে দেখেন। এখন কিন্তু নতুন বাজারের থেকে আমরা যাচ্ছি বাস টার্মিনালে মাগুরা। দেখেন রাস্তার পাশে কিন্তু রেডিমেড খাট বানানো হয়েছে। গেট পানি কম, কত হাটে গেট বানানো হয়েছে এখানে। আমরা এখন যাচ্ছি মাগুরা বাস টার্মিনালে। মাগুরা বাস টার্মিনাল, এখানে সাইনবোর্ড দেওয়া আছে সড়কের পাশেই। কিন্তু এই যে এখন বাম দিয়ে আমরা চলে যাব গোল্ডেন ল্যাম্প কাউন্টারে। ওই ভিতরে বাস এই মাত্র কিন্তু আসছে। দেখেন এখানে বিভিন্ন বাসের কাউন্টার আছে দেখতে পাচ্ছেন। আর কি ধুলা দেখেন, একদম অনেক বাসের কাউন্টার আছে। আমাদের কিন্তু গোল্ডেন লাইন কাউন্টারে টিকিট কাটা। ওই বাস চলে আসছে, গোল্ডেন লাইন গাড়িতে কভারে কিন্তু বেডিংগুলো দেওয়া হচ্ছে। দেখেন আমরা এখন মাগুরা বাস টার্মিনাল আছি। এই যে মাগুরা গোল্ডেন লাইন কাউন্টার। এই যে ভাই আমাদের কাছে ধুলাই পার লাগবে। এই যে যেগুলো বস্তা বা বেডিং আছে সেগুলোর টিকিট এটা একটা আমাকে দিয়েছে, আর একটা কিন্তু বস্তার সাথে লাগানো হয়েছে। পরে কিন্তু টোকেন দেখাই বস্তাটা নিতে হবে। বস্তা এখন ভিতরে দেওয়া হচ্ছে। এই যে ডেস্ক, কভার ডেস্কে কিন্তু দেওয়া হলো বস্তা। আমরা যাব। বাসে কিন্তু ঝুড়ি বাজার বিক্রি করছে।
এখন বসবো, সবাই কিন্তু সিটে বসে পড়েছে, আমরা এখন এখানে বসবো। আমাদের সিট সামনে, এখন বসে পড়েছি সিটে। একজন সিটে উপস্থিত হয়নি, যার কারণে সুপারভাইজার ফোন দিচ্ছে। পাশে কিন্তু আর একটা দেখেন বাস দাঁড়িয়ে আছে। আমাদের কিন্তু মাগুরার থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, দেখেন আজকে গাড়ি কিন্তু ভালোই টানছে। গতি দেখে মনে হচ্ছে মনে হয় তাড়াতাড়ি ঢাকা পৌঁছে যাবো। চলে এসছি কামারখালী লোহার ব্রিজে। কামারখালী ব্রিজের কিন্তু টোল প্লাজায় চলে আসছি আমরা। এই যে এখানে টোল আদায় করা হয় কামারখালী ব্রিজের মাগুরা। কিসের একটা টিকিটের টোকেন দিয়েছে। টোল আদায় শেষ, আমাদেরকে আবার ছেড়ে দিচ্ছে। এখন আমি বলালেন কাউন্টারের যে রেস্ট, এখানে কিন্তু হোটেল, এখানে খাবার এবং এই সাইডে যে ওয়াশরুম আছে দেখতে পাচ্ছেন। এখানে নতুন সিস্টেম চালু করেছে এটা, আপনারা আগে ওয়াশরুমে যেতে পারবেন, এটা মহিলা। আর ওই সাইডে কিন্তু পুরুষ টয়লেট। আর এই পাশে যদি আপনারা রেস্ট করতে পারেন, ফ্রেশ হতে পারবেন। এবং যদি মনে করেন খিদে লাগছে যে খাবার খাবেন, তাহলে কিন্তু খাবারও খেতে পারবেন। এখানে ওই সাইডে এসি সার্ভিস আছে, ওইখানে কিন্তু কিচেন রুমটা দেখতে পাচ্ছেন। ভিআইপি কিন্তু সিস্টেম করছে। আমাদের বাস থেকে লাগবে এখানে 15 মিনিটের যে বিরতি দেওয়া হয়, সেই বিরতিতে খাবার খেতে পারবেন। সবাই কিন্তু খাবার খাচ্ছে। দেখেন এখানে কিন্তু বিভিন্ন মেনু কার্ড আছে, যে ভিতরে কিন্তু ভাত, চিকেন সব কিছু পেয়ে যাবেন। দেখুন ভাত, ডাল, চিকেন, ভিতরে ভাই বসে আছে। অনেক সুন্দর একটা ব্যবস্থা করছে। আমরা সামনের দিকে যাই দেখি। এটা কিন্তু নতুন, এর আগে কিন্তু আসেনি। আর আজকে ভাইয়া আমাকে হাই দিতেছে, ঠিক আছে। দেখি আমরা সামনের দিকে যাই। লেখা আছে, এখানে কিন্তু রুটি, চিকেন রুটি বানানো হবে। এই যে এখানে সোয়াগ গাড়ি বাসী দাঁড়াইছে, সাইডে কিন্তু গোল্ডেন লাইন আছে। দেখেন ভিউটা। আপনারা এখানে কিন্তু মিষ্টি জাতীয় অনেক কিছু পেয়ে যাবেন। এখানে দই আছে, ওই যে এখানে ভুনা খিচুড়ি আছে, একমাত্র গরম গরম খিচুড়ি। কত করে প্লেট এটা ভাইয়া? আমাদের 70 টাকা প্লেট। 70 টাকা। গ্রাম বাংলার ঐতিহ্য ভাই, খুবই ভালো। গরুর মাংস, কালা ভুনা, লাল ভুনা, ভাজা মুরগি, মুরগি রোস্ট, জাল ফ্রাই, এগুলো দিয়ে খাওয়া যায়। এটা দেখেন অনেক সুন্দর কিন্তু ব্যবস্থা, এটা নতুন ব্যবস্থা করা হয়েছে। নিজস্ব কারিগরের হাতে তৈরি, বগুড়ার কারিগরদের হাতে তৈরি। এই যে দধি খুবই ভালো, দই মিষ্টি আমাদের এখানে খুবই ভালো। দেখেন এখানে কিন্তু বিভিন্ন দধি আছে, নিজেদের কারিগর দিয়ে কিন্তু এই দধিগুলো বানানো। দেখেন এখানে বড় আছে, এই সাইডে কিন্তু কাপ দই আছে। আর এখানে যে চা কফি আছে, এখানে হালকা এই যে কেক আছে, চিকেন রোলস আছে 80 টাকা। আর যে পিৎজা আছে 120 টাকা, চিকেন শর্মা 120 টাকা আছে। আর এই যে এখানে ঠান্ডা পানির ব্যবস্থা আছে। দেখেন ভিতরে কিন্তু একটা ভিআইপি ব্যবস্থা। এখানে কিন্তু আমি আগে লাভিনি। এখানে দেখেন এই যে চকলেট, বিভিন্ন আইটেমের যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন কিন্তু চকলেট আইটেম এখানে পাই যাবেন। যে ভাই আছে এই সাইডে কিন্তু পটেটো, আর এখানে সিঙ্গাড়া বিক্রি করা হচ্ছে। যেহেতু
ভাইদের ভিতরে আছে সম্ভবত 20 টাকা পিস সিঙ্গারা। এই যেখানে ডাব বিক্রি করা হচ্ছে, পেয়ারা পেয়ারা আছে, ডাব আছে। এই দেখেন ডাব বিক্রি করছে। কত করে ভাই একটা? 110 টাকা। দেখেন 110 টাকা পিস ডাব। আর এই সাইডে কিন্তু বিভিন্ন ছোট বড় চকলেট বিক্রি করা হচ্ছে। দেখেন যে এটা কিন্তু পিনাট বার, এই বাচ্চাদের কিন্তু অনেক প্রিয়। পান সিগারেট সবই আছে, দেখতে পাচ্ছেন। এই যে সম্পূর্ণ ভিউটা গোল্ডেন লাইন থেকে লেবেই কিন্তু আপনারা এইখান থেকে সবকিছু কিনতে পারবেন। ভাত, ডাল, তরি তরকারি সবকিছু আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা মনে করেন খিদে লাগছে, ভাত খাবেন, ভিতরে ভাতের সিস্টেম আছে। এই যে আমরা এখন বাসের ভিতরে যাব। সবাই কিন্তু ওয়াশরুমে গেছে, 15 মিনিট বিরতি। কিন্তু অনেক সুন্দর গাড়ি চালিয়েছে, অনেক শর্ট টাইমের ভিতরে কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে, প্রায় ভাঙ্গার কাছাকাছি। তাদের যে এখানে ওয়াশরুম, হ্যাঁ ফ্রেশ হতে পারবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দেখতে পাচ্ছেন। পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু বিভিন্ন টক চাটনি নিয়ে বসে আছে। এই দেখেন এইটা হচ্ছে জলপাই, এটা তেঁতুল, বিভিন্ন চাটনি আছে। আর এটা হচ্ছে এদেশের একটা কনফেকশনারি দোকান আছে। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এই যে আমাদের বাস, এটা বাস বাস ছেড়ে দিচ্ছে, আমরা এখন চলে আসছি। দেখেন ফাঁকা মাঠের কি ভিউ, অনেক সুন্দর। প্রায় ভাঙ্গার কাছে চলে আসছি, আর গাড়ি কিন্তু যাচ্ছে। আর কত সুন্দর একটা মাঠ দেখেন। আমরা কিন্তু ভাঙ্গা চলে আসছি। এই দেখেন মহিলা রাইডার। ভাঙ্গা এরিয়াতে কিন্তু চলে আসছি। দেখেন কত সুন্দর। সিরিয়াল লেগে গেছে। যাই হোক, আমাদের গাড়িতে কিন্তু তেল নেই, যার কারণে একটু তাড়াতাড়ি যেতে পারছি আমরা।
দিকে আসছে। রাস্তার ওই সাইডে কিন্তু রেল লাইন, ব্রিজের উপর থেকে যে ট্রেন লাইন চলে গেছে, অনেক সুন্দর একটা দৃশ্য। আমরা ভাঙ্গা মাওয়া রোডে আছি। আজকে যে গাড়িটা গোল্ডেন লাইন পেয়েছি, ড্রাইভারটা এত সুন্দর, 2.5 ঘন্টার ভিতর মাগুরার থেকে সাইদাবাদ জেলায় বার নিয়ে যাচ্ছে। আসলে এত সুন্দর চালাই, যেখানে যেমন চালানো দরকার ঠিক সেরকমই চালাচ্ছে, অসাধারণ। এর আগে গোল্ডেন লাইনে অনেক গাড়িতে উঠেছি, কিন্তু এরকম চালায় না, জিমাইতে যায়, ব্রেক মারতে মারতে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায়। কিন্তু ভাইটি এমনভাবে চালিয়েছে গাড়িতে, 2.5 ঘন্টার ভিতর ঢাকা চলে আসতে পারছি। পিকআপে কিন্তু মহিলারা মনে হয় বাসা চেঞ্জ করতেছে। দেখেন গোল্ডেন লাইন কিন্তু ভাই পুরা ধরা গাড়ি চালাচ্ছে। রাস্তা দেখতে পাচ্ছেন, ওটা ট্রেন লাইন দিছে। দোতলা বাস, বিআরটিসি দোতলা বাস। আমাদের সামনে যাচ্ছে এই লাইট দিয়েছে। কি পরিমাণ লোক, দেখে অনেকেই গাড়ি না পেয়ে কিন্তু পিকআপে করে ঢাকা যাচ্ছে। বাইরের অসাধারণ খুব সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর। পদ্মা সেতু টোল প্লাজা চলে আসছে। আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজায় আসছি। দেখেন টোল নেওয়া হচ্ছে, অনেক সুন্দর ভিআইপি পরিবেশ। আমাদের গাড়ি এখন টোল দিবে। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। শেষ, এখন আমরা যাবো।
পদ্মা সেতুতে সামনে ওই সাইডটা কিন্তু রেল লাইন গেছে, আর এখন যে আমাদের বাইসাইকেল লাইন, এই পদ্মা সেতু ব্রিজের নিচ দিয়ে কিন্তু ট্রেন লাইন গিয়েছে। আর পিলারে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে 17, 16, 15, প্রত্যেকটা পিলারে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটা কত সুন্দর ভিউ। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তার কারণে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। কুয়াশা, নদীর ভিতরে কিন্তু কুয়াশা। আমাদের সামনে গাড়ি, আর এই যে পদ্মা সেতু, পদ্মা সেতুর ব্রিজ কত সুন্দর। 7 মিনিট লাগবে এই ব্রিজ পার হতে, 7-8 মিনিট। আর দূরে কিন্তু কুয়াশা, দেখেন নদীর ভিতরে কুয়াশা দেখা যাচ্ছে। এখন বাজে 6:12 বাজে। আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি। গাড়ি, এই যে সামনে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। দেখেন এই মাল বোঝাই করা ট্রাক গাড়ি। সুপারভাইজার আছে, এদিকে ড্রাইভার সাহেব গাড়ি কিন্তু ভালোই চালাচ্ছে। আমরা কিন্তু ব্রিজের মাঝামাঝি অবস্থায় আছি, তাও কিন্তু নদীতে চর পড়ে গেছে। সামনে কিন্তু অনেক গাড়ি, আমাদের গাড়ি কিন্তু 80-তে টানছে। সুন্দরবন সব কিন্তু পিছে ফেলে দিয়ে চলে যাচ্ছে গোল্ডেন লাইন।